এটি যথেষ্ট। আর আপনি যেটা শিখতে বলেছেন, আমি নিজে বিশেষ করে অন্তর্বর্তীকালীন যে সরকারের অবস্থা পৌঁছেছিল এটার অবস্থা বাংলাদেশ। কারণ সে বলে যে আমি যদি ভালো করি আমার চাকরি হবে কিনা সন্দেহ আছে, তাহলে সুতরাং বেটার আই হ্যাভ টু লিভ। তার এই ইয়ে থেকে সে আইএলটিএস পরীক্ষা দেয়, আল্লাহর রহমতে একটা ভালো স্কোর পেয়েছে, যার জন্য সে অনার্স লেভেলে একটা ভালো স্কলারশিপ পেয়েছে ঢাকাতে। সে আমরা এডিশনাল সেক্রেটারি একটু ভিআইপি জোনটার ব্যবহার করতে পারি। তখন সে আমাকে আমার ওয়াইফকে সাধারণত আব্বুর আমৃত বলে এই সে আমাকে বাবা এবং তার মাকে মা বলে সম্বোধন করে যাওয়ার সময় চোখে পানি ভেঙে যাচ্ছে। আর আজকে যারা মারা গেছে, যাদের ছেলে মেয়েরা জুলাই আগস্টের এই আন্দোলনের ছেলেপেলেগুলি দেখলাম ম্যাডাম আহত হয়েছে, এগুলি একদম কল্পনার বাইরে। আমার চোখে পানি এসে গেছে। আমি পিছনে একটু হাতটা দিয়ে বসেছি, একটা ছেলে দেখলাম যে রড ঢুকানো। এই ছেলেটার ভবিষ্যৎ কি? আর ইয়ার কতগুলি ছেলে পেলে প্রসেস ডিভিশনে ঢুকবে, পুলিশে ঢুকবে, তাদের ভবিষ্যৎ তো অন্ধকার, তারা তো আর ঢুকতে পারবে না। কিন্তু তারা দেশকে একটা ভালো পর্যায়ে এটা আমাদের পথ দেখিয়ে দিয়েছে। আমরা ইনশাল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমরা কাজ করে যাব, চেষ্টা করব শতভাগ নিংড়ে দিয়ে, যাতে এই দেশটাকে একটা রেল লাইনের মতো প্ল্যাটফর্মে তুলে দিতে পারি, যাতে এটা ঠিকমতো চলে। আমরা আর আমার একটা অনুরোধ থাকবো ম্যাডাম, আমরা তাদেরকে যে টাকাগুলো দিচ্ছি বা আপনারা যেগুলো দিচ্ছেন বা জুলাই স্মৃতি শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে দিচ্ছি, এইগুলি কিন্তু চেষ্টা করবো যার যার মিনিস্ট্রি থেকে ম্যাডাম যদি তাদের একটা চাকরির ব্যবস্থা করা যায় স্থায়ীভাবে, তাইলে এই ফ্যামিলিগুলি বা এই ছেলেগুলি যে আত্মত্যাগ করেছে কিছুটা হলো লাভ হবে। পরিশেষে আমি ছাত্র ভাইদেরকে বলবো, সবাই কিন্তু আমার যেহেতু ডিভিশনাল কমিশনার এবং আমি সিটি কর্পোরেশনের প্রশাসক, আমি অনেক ব্যস্ত থাকি, তবুও আমি সবাইকে সবসময় সাক্ষাৎ দিতে পারি না। যখন শুনি কোনো ছাত্র আসছে, আমি কিন্তু বলি যে তাদেরকে আগে ডেকে আনো, তাদের কথা শুনি। আমি এটা করে থাকি। উপকার করতে পারি কিনা পারি না এটা ছাত্ররাই বলবে, কতটুকু হয়েছে, আমাদেরও সীমাবদ্ধতা আছে। আমি পরিশেষে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্ণধার তাদের পক্ষ থেকে জোরালো প্রেশার থাকবে সরকারের উপর যে তারা যাতে কর্মসংস্থান পায়, তারা অ্যাকচুয়ালি কাজ করে যাতে কিছু করতে পারে, তাদের ভবিষ্যৎটা যাতে ভালো থাকে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারা যাতে এটা স্মরণ করতে পারে যে হ্যাঁ আমার আব্বা বা আমার চাচা বা আমার যারাই আত্মত্যাগ করেছে, কিন্তু সরকার তাদেরকে প্রোভাইড করেছে। আমার প্রত্যাশা এটুকুই, ভবিষ্যতে দোয়া করবেন আমরা যাতে আপনাদের সাথে মিলেমিশে কাজ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মহোদয় দিনরাত তারা কিন্তু পরিশ্রম করছেন এবং আমাদের সাথে আজকেও মিটিং আছে, আমাদের জুম মিটিং, আমরা প্রতি সপ্তাহে কোনো না কোনো মিটিংয়ে আমরা সামিল হই। তাহলে আমরা আশা করি আপনাদের সবার চেষ্টায় আমরা একটি নতুন বাংলাদেশ উপহার দিতে সক্ষম হব। আমার উপদেষ্টা মহোদয় অনেক বিজি, আলো প্রোগ্রামে যাবেন, আমারও অনেক প্রোগ্রাম আছে, আমারও যেতে হবে। তাহলে আমি পরিশেষে এই মহতী অনুষ্ঠানে যারা সহায়তা করেছেন, যারা এটার উদ্যোক্তা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যারা এখানে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সহায়তা করেছে এই ধরনের একটি মহতী অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।